হাই, আমি সাওলি। আজকে নিয়ে চলেছে একটা নতুন রেসিপি। আজকে রান্না করব চিকেন মহারানি। তার জন্য 800 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি 100 গ্রাম টক দই নিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট নিলাম, আর নিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ কসুরি মেথি, আর দেবো 1 চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা আমি রেখে দেবো। এবার 1-1.5 ঘন্টা আমি ফিরে এসেছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। এবার আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, ওই পেঁয়াজটা এবার দিয়ে ভেজে নেব। আর একটা মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওই পেস্টটাই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওটা দেব। দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা এবার দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি 5-10 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 1-1.5 ঘন্টা, এবার ওটা দিয়ে দেব। নেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেড়ে রান্না নেড়ে লো আঁচেই রান্না করব। এবার 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করব। দেখো 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। এবার 5 মিনিট পর খুলতেই দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি যে একটা মশলা করে রেখেছিলাম, 2 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা কিছুটা দিলাম আর কিছুটা লাস্টের জন্য রাখলাম। আর একটা পেস্ট করে রেখেছি 7-8টা আমন্ড, কাজু 1 চামচ, আর দিয়ে দুধ দিয়ে যে একটা পেস্ট করেছি এবার ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার লো আঁচে রান্না করব, কারণ বাদাম দেওয়া আছে নিচে ও লেগে যেতে পারে। তাই আবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি, আবার কিছুটা দুধও দিয়ে দিলাম, কারণ এই রান্নাতে জল ব্যবহার করিনি, আমি দুধ দিয়েই রান্না করছি। আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি, দিলাম ওই যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম একটু, ওটা দিয়ে দিলাম, আর 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আলু, যেহেতু আমার বর চিকেনে আলু খেতে ভালোবাসে, তাই আমি ওকে আলু ওর জন্যই দুটো দিয়েছি। আপনাদের পছন্দ না হলে আপনারা দেবেন না। ব্যাস, আমার যদি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।